अस्थायीकरण की मांग को लेकर एनआईटी सिलचर के अस्थायी कर्मचारियों ने बुधवार से फिर अनिश्चितकालीन आमरण अनशन शुरू कर दिया। सह कर्मचारी अनशन पर बैठे हैं, जबकि एनआईटी वर्कर्स यूनियन के अन्य सदस्य उनके समर्थन में आंदोलन स्थल पर डटे हैं। यूनियन के अनुसार 10 अगस्त से चल रहे आंदोलन के दौरान 13 अगस्त को बड़खला विधायक किशोरनाथ ने एनआईटी के डीन व निदेशक से बातचीत की थी। 24 अगस्त तक समाधान का आश्वासन मिलने पर आंदोलन वापस लिया गया था, लेकिन समय सीमा बीतने के बावजूद समाधान नहीं होने पर कर्मचारियों ने फिर अनशन शुरू कर दिया। कर्मचारियों का दावा है कि नौकरी अस्थायीकरण के पक्ष में गुवाहाटी उच्च न्यायालय के 4 फैसले आने के बावजूद उन्हें लागू नहीं किया गया है। यूनियन ने चेतावनी दी है कि 30 अगस्त तक अस्थायी समाधान नहीं हुआ तो आंदोलन को व्यापक रूप दिया जाएगा। सिलचर से प्रेरणा भारती, डिजिटल न्यूज नेटवर्क की एक रिपोर्ट। देखिए, हम लोग जो हंगर स्ट्राइक में बैठे हैं ये 10 अगस्त से बैठे थे, लेकिन 10 अगस्त से लेकर 13 अगस्त के बीच में हम लोग का बड़खोला के विधायक जो श्री किशोरनाथ सर जी ने वो हम लोग को हंगर स्ट्राइक उठाए हैं, लेकिन हम लोग उस वक्त बताए थे कि ये टेम्पोररी होगा। और उसमें बातचीत में भी ये क्लियर था कि 24 तारीख तक हम लोग का कुछ कम्युनिकेशन हो जाएगा हाई कोर्ट का और जो सुप्रीम कोर्ट का राय था। अगर उसके बाद 26 तारीख के अंदर हम लोग का कुछ कम्युनिकेशन नहीं मिलता है, हम लोग का काम नहीं होता है, तो पहले भी हम लोग बताए थे कि 27 अगस्त 2026 से हम लोग हंगर स्ट्राइक में चले जाएंगे। আমরা 10 তারিখ থেকে যে হাঙ্গার স্ট্রাইক চলেছিল, কিন্তু 13 আগস্টে আমাদের বিধায়ক স্যার বড়খলার উনি এসে বললেন উনি আমাদের সিএম স্যারের নির্দেশে উনি এসে আমাদেরকে রিকোয়েস্ট করলেন আর আমাদের অথরিটির রিকোয়েস্টে করলেন এই ওনার সিএম স্যারের এবং এমএলএ স্যারের বা আমাদের ডাইরেক্টর স্যারের সম্মানার্থে আমরা স্ট্রাইকটা টেম্পোরারি উইথড্র করেছিলাম। স্যারকে বলেছিলাম স্যার আমরা হাঙ্গার স্ট্রাইক উইথড্র করে দেব, কিন্তু স্যার আমরা সিটিং অ্যারেঞ্জমেন্টে জায়গা থাকবে, আমরা স্ট্রাইকটা জায়গা থাকবে। এরপরে উনি স্যার আমাদেরকে বললেন ঠিক আছে 24 তারিখের মধ্যে 24 তারিখ অবধি তো চলছে, পার্লামেন্ট চলছে, 24 তারিখের পরে আমরা 26 তারিখের ভিতরে একটা পজিটিভ রেজাল্ট আসবে, আসার পরে মোটামুটি তোমরা কাজটা হয়ে যাবে। ওয়ার্কার্স ইউনিয়নের একজন সদস্য হিসাবে বলছি, আমরা গত 10 আগস্ট থেকে বসেছিলাম এইখানে, কিন্তু 13 আগস্ট আমাদের মাননীয় বিধায়ক বড়খলার কিশোরনাথ মহাশয় উনি এসেছিলেন। উনি এসে ডিরেক্টর স্যার এবং রেজিস্ট্রার তৎসঙ্গে ডিনও ছিলেন, ওনাদের রিকোয়েস্টে আমরা হাঙ্গার স্ট্রাইকটা স্টপ করেছিলাম। কিন্তু ওনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে 24 তারিখ অবধি আপনারা টাইম দেন, 24 তারিখের ভিতরে সেই প্রবলেমটা সলভ করে দেব। আমরা বলেছি ঠিক আছে, আমরা হাঙ্গার স্ট্রাইক স্টপ করব, কিন্তু আমাদের প্রটেস্টটা জারি থাকবে। তাই আমরা 26 তারিখ অবধি অপেক্ষা করে আজকে থেকে হাঙ্গার স্ট্রাইক আমরা স্টার্ট করেছি। তাই আমাদের বলার আর কিছু নেই। পরপর 4 বার আমরা মহামান্য আদালতের রায় আমাদের পক্ষে এসেছে, এনআইটিতে আসার পর সেটা নিয়ে তালবানা চলে এইবার আমরা অনির্দিষ্টকালের জন্য হাঙ্গার স্ট্রাইকে বসেছি। আর একটা জিনিস আমি রিকোয়েস্ট রাখবো আমাদের বরাকবাসী এবং কাছাড়বাসীর জন্য, সেটা আমাদের জন্য নয়, সেটা বরাকবাসী এবং কাছাড়বাসীর জন্য। আজকে আমরা এখানে বসেছি আপনাদের আশা নিয়ে, আপনারা আমাদেরকে সাপোর্ট করুন এবং যারা পলিটিক্যাল লাইনে আছেন সবার কাছে আমাদের রিকোয়েস্ট আপনারা আমাদেরকে একটু হেল্প করুন। আমাদের মাননীয় এমপি মহাশয়, শিলচর এবং এমএলএ যারা আছেন সর্বদলীয় সবার কাছে আমাদের রিকোয়েস্ট, এবং আমাদের স্টেট ইউনিয়ন যারা আছেন সবার কাছে আমরা রিকোয়েস্ট করছি আপনারা আমাদের সঙ্গে একটু সাহায্যের হাত বাড়ান। আমাদের সঙ্গে এনআইটি যা করেছে সেটা কিন্তু ভারতবর্ষের কোনো সংবিধানে নেই। বিগত 25-30 বছর কাজ করার পর আজকে বলছে এরা নন এলিজিবল। আমরা বারবার হাইকোর্টে যাচ্ছি বা হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিচ্ছে, কিন্তু সেটাকে নিয়ে তালবানা চলছে। তাই আমি সবার কাছে নিবেদন রাখছি আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। আর একটা